আজকে মুরগি রান্না করব। ছেলেরে দিয়ে মুরগি কাটাচ্ছি, দেখেন কাটার স্টাইল দেখেন, হাতে পলিথিন দিয়ে ছুরি দিয়ে ডানা কাটতেছে। আর হচ্ছে কেসি দিয়ে পা কাটবে, ওরে উঠাই দিয়ে পরে আমি নিজে নিজে কাটলাম। কেটে রান্না করতেও চলে আসলাম। রান্না করব আজকে মূলা দিয়ে টাকি মাছ দিয়ে শাক ভাজি করব, পাঁচমিশালি শাক ভাজি করব, আর হচ্ছে মুরগি রান্না করব। তো এখানে হচ্ছে মূলার তরকারিটা দেখেন কত সুন্দর লাগতেছে। সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষাই নিচ্ছি, জিরের গুঁড়া, ধনে গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষাই, এই যে মাছগুলা দিয়ে কষায় মাছও উঠায় রাখিছি, রেখে এবার মূলা দিয়ে দিচ্ছি কষাতে। মূলা যত বেশি কষানো হবে ততই কিন্তু মূলার যে একটা গন্ধ এটা কিন্তু থাকে না, পুরো একদম আলুর তরকারির মতো তরকারি হয়। মূলা যদি না কষায় যদি পানি দিয়ে রান্না করা হয় সেই মূলাই কিন্তু গন্ধ থেকে যায়। এই যে আমার মূলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পারতেছেন নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে এবারে মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে দেবো, দিয়ে গা মাখা ঝোল রেখে নামিয়ে ফেলবো। মূলা রান্নার একটু কায়দা আছে, কায়দাটা হচ্ছে কি, মূলা সবসময় হচ্ছে বেশি করে কষাতে হবে। পেঁয়াজ মরিচ কাইটে দিয়েও যদি আপনি তরকারি রান্না করেন তাও মূলা যত বেশি কষাবেন ততই কিন্তু মূলার গন্ধটা থাকবে না। আর এখানে হচ্ছে শাক ভাজি করলাম, পাঁচমিশালি শাক সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে, এই যে পেঁয়াজ রসুন দিয়ে এবার হচ্ছে তেলে দিচ্ছি। আসলে এইভাবে যদি শাক ভাজি করা হয় অন্য অন্য তরকারি কিন্তু আর লাগে না, শাক ভাজি দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আর আমি শাক ভাজি করলে সবসময় কিন্তু এইভাবে ভাজি করি। এইভাবে চিংড়ি মাছ লাল লাল করে ভাজি করে দিলে আরও বেশি মজা লাগে, কিন্তু চিংড়ি মাছটা নেই আমার।